গরম তেলের মধ্যে একদম 5 ফোড়ন দিয়ে ঝাল দিয়ে ওটাকে ভেজে নিয়ে মেরা হচ্ছে অতটা ভালো লোক ছিলেন না, তো ভালো লোক হলে মানুষ অবশ্যই মাথা ঠেকাতে আসতো। আমাদের মুড যখন ভালো থাকে বা আমরা হ্যাপি থাকি তখন কিন্তু চট করে কোনো কিছু মনে পড়ে গেলে বা কিছু হয়ে গেলে আমাদের চট করে কিন্তু মুড অফ হয়ে যায়। নলেন গুড় থেকে মনে পড়লাম নলেন গুড় আনতে যেতে হবে, একদিন যাবো, ওটার ভিডিও বানাবো কোথা থেকে ভালো নলেন গুড় পাবে তোমরা। বাট যখনই গ্যাপ পড়ে যায় কিনা তখন আর ওই পুরোনো ফর্মে যেতে খুব চাপের, মানে ভীষণ চাপের ব্যাপার। তো এই হচ্ছে আমার সিমের কার্ড জিও, আর এটা পুচি করে আনবক্সিং। পুচকুই দেখো কানের পড়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমার এই টি শার্টওয়ালা ড্রেস দেখে ভাবো না যে এটা গরমের টাইম বা অন্য টাইম। আজকে হচ্ছে 17 ডিসেম্বর, মানে ঠান্ডার টাইমই। আজকে আমি উঠে গেছি 6:30, কারণ সকালে একটু কাজ আছে। এই দেখো ল্যাপটপ নিয়ে বসে পড়েছি। ব্যাপার হচ্ছে যে কালকে রাতে ছিল সার্ভার ডাউন, যার জন্য কালকে আমার কাজ হয়নি। এই জন্য আজকে সকালবেলা উঠেই আমি কাজ শুরু করে দিয়েছি। আর আজকে মঙ্গলবার, তাই সকালের শুরুতেই জয় বজরংবলী, জয় শ্রীরাম বলে স্টার্ট করছি। আর ব্যাপার হচ্ছে যে আজকে আমি যাচ্ছি হচ্ছে আমাদের এখানে একটা সমাধি রয়েছে, খিলজির সমাধি, যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে পুড়িয়েছিল তারই সমাধি। আমি দেখতে চাই সে মহাপুরুষের সমাধিটা কোথায় আছে, সেটা দেখতে যাব আর তোমাদেরকে নিয়েও। তো চলো হবে তাদের কাজটা সেরে নিই, তারপরে যেমনটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে এখন একটু চাপ আছে, যার জন্য আর এক্সারসাইজ মোটামুটি 1 মাসের বেশি গ্যাপ চলে গেছে। আমাদের যে সাবকনসিয়াস মাইন্ডের যে ফাংশন, সেটা তোমাদেরকে বলি। আমাদের মুড যখন ভালো থাকে বা আমরা হ্যাপি থাকি তখন কিন্তু চট করে কোনো কিছু মনে পড়ে গেলে বা কিছু হয়ে গেলে আমাদের চট করে কিন্তু মুড অফ হয়ে যায়, মানে রেগে যায় খুব বা মন খারাপ হয়ে যায়। এটা চট করে হয় কারণ আমাদের সাবকনসিয়াস যেটা না মাইন্ড, সেটা নেগেটিভ এনার্জিটাকে তাড়াতাড়ি অ্যাবসর্ব করে, নেগেটিভ থটটাকে তাড়াতাড়ি অ্যাবসর্ব করে। যখন খুব রাগী থাকো বা মুড খারাপ থাকে তখন কিন্তু এমন কোনো চমৎকার ছাড়া কিন্তু আমাদের এত তাড়াতাড়ি মুড সুইং হয় না, আমরা খুব খুশি কিন্তু চট করে হতে পারি না। এটাই হচ্ছে আমাদের মানুষের জীবন, কিছু করার নেই। এই জন্য আমাদের দরকার কি রেগুলার একটা অ্যাক্টিভিটি, ফিটনেস অ্যাক্টিভিটি, যেটা কিনা একটা রুটিন ওয়াইজ থাকবে। তাতে কি করবে, তাতে আমরা একদম মোটিভেটেড থাকবো, একটা রুটিনে থাকবো, বিজি থাকবো, শিডিউলে থাকবো। বাট যখনই গ্যাপ পড়ে যায় কিনা তখন আর ওই পুরোনো ফর্মে যেতে খুব চাপের, মানে ভীষণ চাপের ব্যাপার। ঠিক আছে, এই জন্য আমি 2025 থেকে তো অবভিয়াসলি করবো, তার আগে হবে না আমার, মেনটেন করতে পারবো না। আমাদের দুটো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, এক যেটা হচ্ছে একটা রুটিন, আর সেকেন্ড যেটা সেটা কনসিস্টেন্সি। আমরা চট করে স্টার্ট করতে পারি না, আমাদের মাসল যেটা থাকে একটু রিল্যাক্স থাকে, সেটাকে একটু ওয়ার্ম আপ করতে হয়। তো ওয়ার্ম আপ শিডিউল চলবে। তো এই ডিসেম্বরের বাকি দিনগুলো আমি ডেলি করতে পারবো না, 2-4 দিন পর পর বা কদিন পর পর করবো। আর যখনই করবো আমার মাসেলটা ওয়ার্ম আপ করার মতন হালকা হালকা এক্সারসাইজ করবো, খুব ভারী ওয়ার্কআউট করবো না, তাতে মাসেল ক্র্যাক হওয়ার চাপটা বেশি থাকে, চান্সটা বেশি থাকে। তো চলো আজকের হালকা হালকা কিছু একটা করে নিই, বডি ওয়েটের উপর মেনলি করবো আজকে। মঙ্গলবার আর হনুমানের নাম তোমার মধ্যে একটা আলট্রা লেভেলের এনার্জি সোর্স ক্রিয়েট করে দেবে। তোমাদেরকে আমি ডায়েটটাও দেখিয়ে দেবো যে আমি কত ভারী প্রোটিন খাই। কিচ্ছু খাই না ভাই, যেটা বাড়ির খাওয়ার হয় সেটাই খাই। তো এই হচ্ছে আমার এক্সারসাইজ পরে অমৃত। এই অমৃতটাই আমি খাই, যে কোনো পাউডারের থেকে এটা বেস্ট। সেটা হচ্ছে দুধ আর ছাতু, তার মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, সেটা আমার সিক্রেট। তোমাদের সঙ্গে একটা পরে শেয়ার করবো, সব কিছু একসঙ্গে বলে দিলে হবে না। তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার লাঞ্চ একদম সিমসাম বাড়ি খাওয়ার, মিক্সড ডাল উইদাউট মুসুর ডাল, আর এটা সয়াবিন আছে, ফুলকপি, পনিরের একটা সবজি, আর এটা হচ্ছে পুরো শাক সবজি। আর এখন পালংয়ের সিজন, তো পালং, আর সঙ্গে ঘি, কারণ পাউডার অ্যান্ড ইঞ্জেকশন ছাড়া। ঠিক আছে, তো খাওয়া দাওয়া শেষে
এইবার আমার কয়দিন বিএসএনএল চালানোর একটা ইচ্ছে রেখেছিল মনে, সেটা চালিয়ে আমার ইচ্ছে পূরণ হয়ে যায় ভাই। আমার এখানে বিএসএনএল সার্ভিস খুবই ডাউন, সো লাস্টে আবার সেই জিও আম্বানির তো সিমই নিতে হলো। তো এই হচ্ছে আমার সিমের কার্ড জিও, আর এটা পুচি করে আনবক্সিং। পুচকি দেখো কানের পড়েছে। এবার চলো আনবক্সিং করো, এবার আনবক্সিং করো। হ্যাঁ খুলে দাও, ছেড়ে দাও জোরে, হাতে শক্তি নেই নাকি? হ্যাঁ খুলে গেছে না? এই তো এইটা হচ্ছে আমার সিম। সিমটা চলো লাগাই, লাগিয়ে তারপরে 3টে বাজলে বেরোবো। আমরা যাচ্ছি আজকে দক্ষিণ দিনাজপুরের একটা জায়গা যেখানে খিলজি এসে মারা গেছিল, তার সমাধি দেখতে আজকে যাবো। খিলজি গেছে না, যে নালন্দা বিশ্ববিদ্যালয় জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দিয়েছিল। খুলো, দাও, এরও আর একটা ভাগ হবে। হ্যাঁ দাও। ছোটা ছোটা সিম, ছোটা ছোটা সিম। কদিন আগে এই রাস্তাটাতে এসেছিলাম। এই রাস্তাটা হচ্ছে যায় কাটাবাড়িতে। এইটা দেখতে পাচ্ছ নারায়ণপুর, এই যে নারায়ণপুর। তো নারায়ণপুরে এই রাস্তাটা চলে গেল, নারায়ণপুরের আগেই ঠিক এই জায়গাটাতে রাইট সাইডে একটা যায়। তো আমরা এই রাস্তাটা নেব। ও ভাই রাস্তাটা দেখো, খিলজির সমাধি। আরে অফরোড, মারাত্মক অফরোড। তো এখানে একটা 3 মাথা রাস্তা রয়েছে, একটা রোড রয়েছে। রোডটা যে কোথায় ওটা আমি জানি না। তো এখান থেকে রাইট সাইডে নেবো। আমি কাউকে দেখতে পেলে না, জিজ্ঞেস করে নেবো রোডটা যায় কোথায়। কষ্ট করবি, ভয় বলে লাগে না। এই রাস্তাটা কোথায় যায় রে? না আমি বলছি যে এই রাস্তাটা, যে পাকা রাস্তা যদি সোজা চলে যায় তাহলে ওটা কোথায় ওঠে? হ্যাঁ হ্যাঁ, কাটাবাড়ি ওঠে, কাটাবাড়ি মোড়টাতে। আর এদিক দিয়ে তোর ওই তিরপাল ইয়েটা আছে না? তিরপাল দিয়ে একবার কালীতলা উঠবে এটা। কালীতলা মোড়। তো চলো, এই রাস্তাটা হচ্ছে যায় কালীতলা, মানে তিরপাল হয়ে। তাহলে তো ভালোই হলো, তাকে আমার ব্যাক করতে হবে না, এদিক দিয়ে চলে যাবো। এই যে এখানে লেখা আছে বোর্ডে তিরপাল দরগা। আমরা যাবো রাইট সাইডে, এখানে বলে দিচ্ছে, আরও দিয়ে দিয়েছে চাপনি। ভাই তিরপাল দরগা কোনটা? এটাই এইটুকু। এই হচ্ছে বোর্ড, এখানে মোটামুটি লেখা আছে, পজ করে দেখে নিও। এই যে এই সব হচ্ছে হয়তো মানে একটু তো ঘর আছে ওদিকে, দেখাচ্ছি দরগাটা। তার আগে একটু দেখে নাও এই বোল্ডারগুলো, মানে সেই তখনকার টাইমের। এইখান থেকে দেখতে পাচ্ছ এই ঘাটটার সব এইখানে নদীতে ঢুকে গেছে। এটা একটা গ্রাম টাইপের মতন। আর এই জায়গাটা ওই যে হয় না, হরিবাসর টরিবাসর হয় মনে হয়। আর এই গাছগুলো তো অনেক পুরোনো গাছ। আমরা একটু দেখছি, এইটা হচ্ছে সেই দরগাটা, এইটা হচ্ছে সেই দরগা। কিন্তু একটু ইয়েতে দেখি মানে আমি এটা কিসের দরগা? আরে কেনা কে চাতে হো। তো যাচ্ছি ভিতরে। আর এই যে আমাদের এটা গ্রামেই দেখা যায়, যে গাছের মধ্যে অনেকদিন ধরে দেখি নাই। আমাদের গ্রামে তো দেওয়া বন্ধ করে দিয়েছে কি জন্য। তো এইটা হচ্ছে দরগা, দেখতে পাচ্ছ এই টিট দিয়ে করা, বহু বছর পুরনো, আমাদের খিলজি সাহেবের সমাধির স্থান। এইটুকু দরগা, মানে কিছুই না, জাস্ট খালি কবর দেওয়া আছে। মানে তেমন কিছু নেই এই দরগাতে, জাস্ট একটা ঐতিহাসিক জায়গা, যেহেতু ইতিহাসের সঙ্গে জড়িত আছে তার জন্য লোকে ভিজিট করতে আসে। বাট এই জায়গাটাতে কিছুই নেই, মেনলি খালি একটু কবর দেওয়া আছে জাস্ট, আর কিছু নেই। তেমন কিছু নেই এই দরগাতে। এই ইট দেখছো, এটা খুলে পড়ার মতন, মানে কখন খুলে পড়বে ঠিক বোঝা যাচ্ছে না। আর এইটাই সেই সমাধি, এখানেই মনে করো শুয়ে তারপরে উপরে বোল্ডিং করে দিয়েছে। আর এটা একটা পবিত্র স্থান মনে করে সবাই, ঠিক আছে। আর তাছাড়া এখানে কিছুই নেই, গাছপালা হয়ে গেছে, এটা ছেয়ে নিয়েছে মোটামুটি। আর এই যে গেট, আমি এখন বেরোচ্ছি।
আর দেখার মতন কিছু নেই, জাস্ট একটা ঐতিহাসিক জায়গা, এই জন্য সবাই আসে আর কি। চলো এখন বাড়ির দিকে যাই, যেতে হবে কালীতলার অন্য একটা রুট ধরতে হবে, তো সেই রুট দিয়ে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই রাস্তাটা যায় কালীতলাতে। অ্যাকচুয়ালি রাস্তাটা কোনটা, দরগা থেকে বেরিয়েই ওখানে দেখবে দরজার পাশে একটা দোকান আছে, সেই দোকানের সামনে দিয়ে ঢালাই রাস্তাটা যেটা চলে যাবে সোজা পশ্চিম দিকে, সেই রাস্তাটাই নেবো। আর এটাই কালীতলা ব্রিজে যাবে, সরি কালীতলার দিকটাতে উঠবে, শর্টকাটে চলে যাবে বলতে সবাই। ইতিহাস যেহেতু রয়েছে এই জন্য মানুষ আসে আর কি, তেমন মানুষও আসে না আর কি। এরা হচ্ছে অতটা ভালো লোক ছিলেন না, তো এ হচ্ছে ব্যাপার। ভালো লোক হলে মানুষ অবশ্যই মাথা ঠেকাতে আসতো। যেহেতু দক্ষিণ দিনাজপুরের মধ্যে জায়গা একটা ওই মানে কোনো ভালো কাজ করুক না করুক, খারাপ কাজ করেও কিন্তু একটা ইতিহাস তৈরি করেছিল ফিল্ডে, সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়টাকে পুড়িয়ে। যেহেতু ইতিহাসে ওর নামটা লেখা আছে, সেই জন্য তোমরা এই জায়গাটা একবার ভিজিট করতে পারো। এখানে নতুন ব্রিজ হচ্ছে, ভালো ব্যাপার। কিন্তু আমাদেরকে যেতে হবে নিচ দিয়ে উঠাইতে হবে গাড়িটা, ব্রিজের নিচ দিয়ে। ঠিক করে ধর, আমি ঠিক খাই দেবো। ব্রিজ উঠে গেল, এখানে নতুন ব্রিজ করছে। ব্রিজটা হয়ে গেলে তো কোনো অসুবিধা নেই, আরাম করবে। আজকে সেই লেভেলের অফরোডিং হলো না। হ্যাঁ, এটা হচ্ছে পুনর্বাবা নদী, আর ওই যে সোজা ব্রিজটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে গঙ্গানগরের ব্রিজ। আমাদের আমরা ব্রিজের কোল দিয়ে মানে কোল দিয়ে একটা হয় কালীতলা রাস্তা, ওই রাস্তা আমরা পৌঁছে গেছি। মানে দরগা যেতে গেলে তোমরা কাটাবাড়ি রাস্তাটা ধরো না ভাই, সুখদেবপুর কাটাবাড়ি রাস্তা ধরতে হবে না। ওই ব্রিজের সঙ্গে দিয়ে যেটা কালীতলা রাস্তাটা, ওই রাস্তাটা ধরে যাবে, সব থেকে কম মানে তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই ডিস্টেন্সটা খুবই মানে কম ডিস্টেন্সে, ফালতু অনেকটা ঘুরে আমরা গেছি, এত ঘোরার দরকার ছিল না। ম্যাডাম, সরি ম্যাডাম বলছি, আঙ্কেল। তো এই যে এটা হচ্ছে আমাদের সেই NH 512, এদিক দিয়ে আমরা লেফট কাট নেবো, যে গঙ্গানন্দপুর হয়ে আমাদের বাড়ি। চল এটা হচ্ছে আরবান বাইটে গ্রামের কামড়। शानदार। দেখাচ্ছে ওকে চিকেন ললিপপ। এটা হচ্ছে পেঁয়াজ কলি না, গ্রিন অনিয়ন। গ্রিন অনিয়নগুলো একটু মজাদার। ঠান্ডার সময় মানে রুটির সঙ্গে পেঁয়াজ কলি আর আলু ভাজা, মানে একটা দারুণ কম্বিনেশন রাতের বেলার জন্য। আর সঙ্গে যদি নলেন গুড়টা হয়, ভালো কথা। নলেন গুড়টা একটা মনে পড়লাম, নলেন গুড় আনতে যেতে হবে, একদিন যাবো, ওটার ভিডিও বানাবো কোথায় থেকে ভালো নলেন গুড় পাবে তোমরা। তো যাই হোক, আসার সময় নিয়ে এসেছিলাম আজকে আবার পেঁয়াজগুলো খুব ছোটো 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 করে পিস করে কাটলাম, সঙ্গে আলুগুলো খুব ছোটো ছোটো পিস করে কাটলাম। কেটে নিয়ে ওর মধ্যে কী দিলাম, একটু লবণ, হলুদ আর হচ্ছে একটু গরম মশলা দিয়ে না ভালো করে মাখিয়ে রেখেছি। গরম তেলের মধ্যে একদম 5 ফোড়ন দিয়ে ঝাল দিয়ে ওটাকে ভেজে নিয়ে তারপরে মশলা আসল মালগুলো ঢেলে দিলাম, দিয়ে তারপরে ওটাকে কড়কড়া করে ভেজে উঠে নিয়েছি। এইবার তোমরা ফিনিশিং লুকটা দেখবে কি আমি যখন খাবো। আমি এখন খাবারটা নিয়ে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি। সো এটা হচ্ছে ফাইনাল লুক, রুটি তার সঙ্গে সকালের তরকারি যেটা ছিল তোমরা দেখেছিলে, আর এই হচ্ছে ভাজা। বাহ, একদম গরম গরম আছে, সঙ্গে সঙ্গে খেয়ে নিই। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ হেলদি থাকো, ফিট থাকো, চলো টাটা।